257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশমিকা মান্দানা, নাম শুনেছেন? রাশমিকা ইস্যুতে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বিশিষ্ট আলেম আমির হামজার ভিডিওকে ঘিরে চলছে ব্যাপক সমালোচনা। 2 দিন চুপ করে থাকলেও ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চাইলেন জনগণের কাছে। ওয়াজ মাহফিলের মধ্যে মহান রবের সৃষ্টির সৌন্দর্য বর্ণনা এবং তুলনামূলক আলোচনা করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিয়েছিলেন আমির হামজা। এমন ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। মঙ্গলবার রাতে এ নিয়ে ফেসবুকে এক লম্বা পোস্ট করে জনতার কাছে নিজের ভুল স্বীকার করে এবং নিজের মানসিক অসুস্থতার কথা বর্ণনা করে ক্ষমা চেয়েছেন তিনি। ফেসবুক পোস্টে আমির হামজা লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদি জনতা, আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। ঢালাওভাবে যেসব কথাবার্তা চারদিকে বলা হচ্ছে তার সবটুকুই কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতা আছে? ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি। আমার ব্রেনে কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়জনিং করা হয়েছে। বাকি নির্যাতনের কথা আর না বলি। আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না। শারীরিক ও মানসিক কোনো দিকেই আমি ফিট না। নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে। আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না। এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলছে। শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনারা বলতে পারেন, আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না, তাহলে এত মাহফিল কেন করছি? খোলামেলা আপনাদেরকে বলছি, জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীল বিএনপির কেন্দ্রীয় নেতারা, শিবিরের কেন্দ্রীয় নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে তখন আমার কি করার থাকতে পারে বলুন? অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ের অবাধ স্বাধীনতা তাফসির মাহফিল আয়োজনকে আরও ত্বরান্বিত করেছে। তার একটি প্রেশার অন্যদিকে শায়েখ মিজানুর রহমান আজহারি ভাই দেশে না থাকায় আরও একটি চাপ সাথে যুক্ত হয়েছে। সব মিলিয়ে যথাযথ শারীরিক, মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাইনি, যার ফলেই মাঝে মধ্যে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আমি সুস্থ না। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই। আমি কথা দিচ্ছি পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসির মাহফিলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সাথে গণহারে দাওয়াত নেওয়া বন্ধ করে দিব। আমির হামজার এমন পোস্টের পর কমেন্টে দেখা গেছে ভক্তদের নানান রকম মন্তব্য। অনেকে তার অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও ক্ষমা চাওয়ার বিষয়টিকে অনেকে স্বাগত জানিয়েছে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।